আজকে কোনো প্রকার বিরিয়ানির মশলা বা রেডিমেড প্যাকেট মশলা ছাড়াই একদম ঘরোয়া উপকরণে তৈরি করব বিফ বিরিয়ানি ও চিকেন বিরিয়ানি। যে কোনো বড় বড় হোটেলের বিরিয়ানির স্বাদকেও হার মানাবে আমার ঘরে বানানো এই চিকেন বিরিয়ানি ও বিফ বিরিয়ানি। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। প্রথমেই তৈরি করব একেবারেই ঘরোয়া মশলায় তৈরি খুবই স্পেশাল গরুর মাংসের সাদা বিরিয়ানি। এজন্য গরুর মাংস ভালোভাবে ধুয়ে তারপর পানি ঝরিয়ে নিয়েছি। এখানে ১ কেজির থেকে একটু বেশি পরিমাণ মাংস আছে। আমি এখানে প্রায় ১১০০ গ্রামের মতো মাংস নিয়েছি। আর মাংসের পিসগুলোকে এরকম একটু ছোট ছোট করেই কেটেছি। বিরিয়ানি রান্নার জন্য মাংসের পিস একটু ছোট ছোট করে কাটলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। আর আমি এখানে কিছুটা চর্বি ও হাড়সহ মাংস নিয়েছি, এতে করে বিরিয়ানি খেতে বেশি ভালো লাগে। আর মাংস ধুয়ে নেওয়ার পর মাংসের গায়ের পানিটা কিন্তু ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। বিরিয়ানি রান্নার জন্য এখানে কালিজিরা পোলাওয়ের চাল নিয়েছি ৯০০ গ্রাম অথবা ৫ কাপ পরিমাণ। ২৫০ ml মেজারমেন্ট কাপের সমান সমান করে ৫ কাপ পরিমাণ পোলাওয়ের চাল নিয়েছি। এখানে যে কোনো ধরনের সুগন্ধি পোলাওয়ের চাল নেওয়া যাবে। এখন চালের মাঝে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে চালগুলোকে ভালোভাবে কচলিয়ে কচলিয়ে ধুয়ে নিতে হবে। অবশ্যই চালগুলোকে হাত দিয়ে এভাবে কচলিয়ে কচলিয়ে ধুয়ে নেবেন। এভাবে কচলিয়ে নেওয়ার ফলে চালের মাঝে যে সাদা সাদা স্টার্চ দেখা যাচ্ছে সেগুলো পুরোপুরি বের হয়ে আসবে। চালের মাঝে এই স্টার্চ থাকলে বিরিয়ানি কখনোই ঝরঝরে হবে না। আমার কাছে পাত্রটা একটু ছোট মনে হচ্ছে। আমি একটা বড় পাত্রে চালগুলো ঢেলে তারপর এরকম হাত দিয়ে কচলিয়ে কচলিয়ে পানি পাল্টিয়ে পাল্টিয়ে অনেকবার ধুয়ে নিব। যতক্ষণ পর্যন্ত পরিষ্কার স্বচ্ছ পানি বের না হবে ততক্ষণ চালগুলো ধুতে থাকবো। চালগুলো ধুয়ে নেওয়ার সাথে সাথেই পানি ঝরিয়ে একটা স্ট্রেইনারে রেখে দিব। এই চালের গায়ে কোনো পানি থাকা যাবে না। আর চালের মাঝে পানি দিয়ে কিন্তু অনেকক্ষণ ভিজিয়ে রাখবেন না। আমি আজকে যেভাবে বিরিয়ানি রান্না করব চালটা ভালোভাবে ধুয়ে সাথে সাথেই পানি ঝরিয়ে নিতে হবে। এখন একটা হাঁড়িতে হাফ কাপের থেকেও একটু বেশি পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। আমি বিরিয়ানি রান্নার জন্য আজকে কিছু আস্ত গরম মশলা ব্যবহার করব। এখানে আমি বিরিয়ানির জন্য কোনো গুঁড়া মশলাই ব্যবহার করব না। এখানে আমি এরকম ৩ টুকরা দারচিনি নিয়েছি, ৫ থেকে ৬টি নিয়েছি সবুজ এলাচ ও একটা জয়ত্রীর কিছুটা বাকি রেখে আর সম্পূর্ণটাই নিয়েছি। জয়ত্রীটাকে হাত দিয়ে ছোট ছোট করে এইভাবে ভেঙে নিয়েছি। আর একটা মাঝারি সাইজের জয়ফলের অর্ধেকটা অংশ এভাবে ছোট ছোট করে ভেঙে নিয়েছি। প্রায় ১ চা চামচের মতো নিয়েছি কালো গোলমরিচ ও নিয়েছি ৩টা তেজপাতা। এই আস্ত গরম মশলাগুলোকে তেলের মাঝে হালকা করে একটু ভেজে নেব। গরম মশলা একটু ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম প্রায় ২.৫ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি ভেজে বাদামি কালার করে ফেলবো না, তাতে বিরিয়ানির কালার কিন্তু নষ্ট হয়ে যাবে। এই সাদা বিরিয়ানি রান্না করার ক্ষেত্রে পেঁয়াজ ভেজে বাদামি কালার করে ফেলা যাবে না, তাতে বিরিয়ানির কালার কিন্তু সাদা থাকবে না। পেঁয়াজ কুচি এরকম একটু ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম চায়ের চামচ দিয়ে ২ চা চামচ পরিমাণ রসুন বাটা ও চায়ের চামচের ২ চা চামচ পরিমাণ আদা বাটা। এই মশলাগুলো আমি একটু চামচ ভর্তি করে করেই নিয়েছি। আদা রসুন বাটা একটু ভেজে নেওয়ার পরেই দিয়ে দিব ধুয়ে পানি ঝরিয়ে রাখা গরুর মাংস। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন এই মশলার সাথে মাংসটাকে কিছুক্ষণ একটু ভাজতে থাকবো। মাংসটাকে এভাবে একটু প্রথমেই ভেজে নেওয়ার ফলে মাংসের যে এক্সট্রা গন্ধ থাকে সেটা চলে যায়। এখন এখানে দিয়ে দিলাম ৮ থেকে ১০টার মতো কাঁচামরিচ বাটা ও ১৫ থেকে ১৬টার মতো দিয়ে দিলাম কাজু বাদাম বাটা। এখানে যে কোনো বাদাম বাটা দেওয়া যাবে। তারপর দিয়ে দিলাম চায়ের চামচ দিয়ে ১.৫ চা চামচ জিরার গুঁড়া ও মাঝারি সাইজের একটা পাকা টমেটো এরকম কুচি করে দিয়ে দিলাম। এখানে মাংসের পরিমাপ অনুযায়ী মাঝারি সাইজের একটা পাকা টমেটোই যথেষ্ট, এর বেশি কিন্তু দিবেন না। আর হাতের কাছে পাকা টমেটো না থাকলে আপনারা এখানে ২ থেকে ৩ টেবিল চামচ টমেটো সস দিবেন। এর থেকে বেশি টমেটো সস দিবেন না, ২ টেবিল চামচ দিলেই যথেষ্ট হবে। সব কিছু দিয়ে কিছুক্ষণ একটু নেড়েচেড়ে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম এই চায়ের চামচের প্রায় ৪ চা চামচ পরিমাণ টক দই। টক দইটাকে অবশ্যই ফেটিয়ে একদম ক্রিমের মতো করে নেবেন। টক দই ফেটিয়ে না নিলে কিন্তু এ পর্যায়ে দই থেকে ছানা কেটে যাবে। আর এখানে দইয়ের পরিমাণ অনেক বেশি দিবেন না। আমি কিন্তু ঠিক এই চায়ের চামচের সাহায্যেই ৪ চা চামচ দিয়েছি। তো বুঝতেই পারছেন আমি এখানে কতটুকু টক দই দিয়েছি। টক দই অল্প পরিমাণ দিবেন, খুব বেশি দিবেন না। তো টক দই দিয়ে সবকিছু একটু মিশিয়ে নেওয়ার পরে চুলার কম আছে এটা ঢেকে রাখবো। এটা কিন্তু একটু পরপর নেড়ে দিবেন, যেহেতু টক দই ব্যবহার করেছি নিচে খুব সহজেই পোড়া লেগে যাবে। আর মাংস সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে কোনো বাড়তি পানি অ্যাড করব না। দেখা যাবে মাংস থেকে অনেকটা পানি উঠে আসবে। এই মাংস থেকে উঠে আসা পানি দিয়েই মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। তো চুলার কিছুটা কম আছে এটা ঢেকে রাখবো পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত। মাংসটা প্রায় সেদ্ধ হয়ে যাওয়ার পরেই আমি ঢাকনা খুলে নিয়েছি। দেখুন মাংসটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে বাড়তি কোনো পানি অ্যাড করিনি। চুলার অল্প আছে ঢেকে ঢেকে মাংসটাকে কষিয়ে কষিয়ে সেদ্ধ করে নিয়েছি। তো এ পর্যায়ে আমি এখানে স্বাদ মতো আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম, হাতের ১.৫ মুঠ পরিমাণ দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা ও ২ চা চামচ দিয়ে দিলাম চিনি।
অবশ্যই এখানে একটু চিনি দিবেন। টক দই দেওয়ার কারণে এখানে যে একটা টক টক ভাব থাকবে, চিনি দেওয়ার কারণে কিন্তু সেই টক টক ভাবটা থাকবে না। তো এগুলো দিয়ে চুলার কম আঁচে প্যানটাকে আরও প্রায় 5 মিনিটের মতো ঢেকে রাখবো। 5 মিনিট পর দেখুন মাংস পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। এখন আর প্যানটা ঢাকবো না। এই মাংস কিন্তু সেদ্ধ করে একদম গলিয়ে ফেলা যাবে না। মাংস সেদ্ধ হয়ে একদম বেশি নরম হয়ে যাবে না, আবার অনেক শক্তও থাকবে না। ঠিক এরকমভাবে মাংসটা সেদ্ধ করে নেবেন। তো মাংসের গায়ে কিন্তু এখনও একটু ঝোল অবশিষ্ট আছে। এই মাংসের গায়ে কোনো ঝোল থাকা যাবে না। ঝোলটা জাল হয়ে শুকিয়ে যেন মাংসের সাথে লেগে যায় সেইভাবে এটা জাল করে নেবেন। আর খেয়াল রাখবেন এটা যেন নিচে লেগে না যায়। দেখুন মাংসের ঝোলটা শুকিয়ে কিন্তু এখান থেকে তেল বের হয়ে গেছে। এখন মাংসের গায়ে কোনো ঝোল নেই, তাই এটা চুলা থেকে নামিয়ে নিব। এখন বিরিয়ানির জন্য পোলাও রান্না করব। 1.5 কাপ পরিমাণ রান্নার তেল দিয়ে দিলাম। আমি পেঁয়াজ বেরেস্তা করার পর যে অবশিষ্ট তেলটুকু ছিল সেটুকু নিয়েছি। তেল দেওয়ার পর দিয়ে দিব কিছু আস্ত গরম মশলা। আমি নিয়েছি 2 টুকরা দারচিনি, 4টা এলাচ, 3টা লবঙ্গ, অল্প পরিমাণ একটু শাহি জিরা। আমি এখানে হাফ চা চামচের থেকেও কিছুটা কম পরিমাণ শাহি জিরা নিয়েছি। ও নিয়েছি 2টা তেজপাতা। এই মশলাগুলো দিয়ে হালকা করে একটু ভেজে নিব। হালকা একটু ভেজে নেওয়ার সাথে সাথেই দিয়ে দিলাম প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে কিন্তু বাদামি কালার করে ভাজা যাবে না। পেঁয়াজ এরকম নরম থাকা অবস্থায় দিয়ে দিলাম চায়ের চামচের 1.5 চা চামচ আদা বাটা ও 1.5 চা চামচ রসুন বাটা। তো মশলাগুলো দিয়ে একটু কষিয়ে নিব। মশলা দিয়ে একটু কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিব ধুয়ে পানি ঝরিয়ে রাখা পোলাওয়ের চাল। তো পোলাওয়ের চাল দেওয়ার পর সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তারপর চালের সাথে সব কিছু ভালোভাবে ভেজে নিতে হবে। চালটা ভাজতে ভাজতে যখন দেখবেন একদম ঝরঝরে হয়ে গেছে, চালটা একদম ঝরঝরে হয়ে যাবে আর চালের থেকে একটা শনশন আওয়াজ পাওয়া যাবে, সে পর্যায়ে এখানে দিয়ে দিব পানি। যেই কাপ দিয়ে চাল মেপেছিলাম ঠিক একই কাপ দিয়ে পানিটাও মেপে নিব। চাল নিয়েছিলাম কাপের সমান সমান করে 5 কাপ পরিমাণ। আমি যতটুকু চাল নিয়েছিলাম তার ডাবল পরিমাণ পানি দিব। ফুটন্ত গরম পানি দিতে হবে 10 কাপ পরিমাণ। আমি এখানে 9 কাপ পরিমাণ দিয়ে দিব ফুটন্ত গরম পানি আর 1 কাপ দিয়ে দিব লিকুইড দুধ। হাতের কাছে লিকুইড দুধ না থাকলে আপনারা 10 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি দিবেন। তারপর এই পানির মাঝে দিয়ে দিবেন একটু বেশি পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিয়ে সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নেবেন। আমি সব কিছু নেড়েচেড়ে দেওয়ার পর প্যানটাকে ঢেকে দিলাম। চুলার মিডিয়াম আছে এটা প্রায় 3 থেকে 4 মিনিটের মতো রান্না করব। প্রায় 4 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। তো এ পর্যায়ে দেখুন পানিটা নিচের দিকে চলে গেছে। আমি কিন্তু এখানে এখনও কোনো লবণ অ্যাড করিনি। প্রথমেই লবণ দিয়ে দিলে দেখা যায় চালটা খুব সহজেই ভেঙে যায়, তাই এ পর্যায়ে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। অবশ্যই খেয়াল রাখতে হবে এখানে লবণটা যেন একদম পারফেক্ট হয়, আর মাংস রান্নার সময় লবণ যেন পারফেক্ট হয় সেটাও খেয়াল রাখতে হবে। বিরিয়ানিতে লবণ কম বেশি হয়ে গেলে কিন্তু বিরিয়ানির আসল টেস্ট পাওয়া যায় না। লবণ দেওয়ার পর সব কিছু মিশিয়ে তারপর দিয়ে দিলাম বেশ কিছু পরিমাণ আস্ত কাঁচামরিচ। তারপর দিলাম কিছু কিশমিশ ও আলু বোখারা। এ পর্যায়ে আমি 2 বার নাড়লাম কারণ লবণটা যেন খুব ভালোভাবে মিশে যায়। উপর দিকটা হালকা করে চেপে চেপে এভাবে সমান করে দিব। তারপর আমি এখানে দিয়ে দিব প্রায় 1 থেকে 1.5 চা চামচের মতো কেওড়া জল অথবা গোলাপ জল। তারপর হাতের 1.5 মুঠ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে প্যানটাকে চুলার কম আঁচে ঢেকে রাখবো। ঠিক 2 থেকে 3 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি। তারপর এখানে বিরিয়ানির জন্য রান্না করে রাখা মাংস দিয়ে দিলাম। বাটিতে যে অবশিষ্ট তেল মশলাটুকু থাকবে সম্পূর্ণটাই মুছে মুছে নিয়ে নেবেন। তারপর ভালোভাবে সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর উপর দিকটাতে এরকম চেপে চেপে সমান সমান করে নিতে হবে। উপরে দিয়ে দিলাম কিছু পেঁয়াজের বেরেস্তা ও 2 চা চামচ পরিমাণ ঘি। তারপর প্যানটাকে চুলার একদম কম আঁচে ঢেকে রাখবো আবারও প্রায় 2 থেকে 3 মিনিটের মতো। এ পর্যায়ে খুব বেশি সময় কিন্তু এটা ঢেকে রাখা যাবে না, তাহলে চালগুলো গলে যাবে। ঠিক 2.5 থেকে 3 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি। বিশ্বাস করুন এ পর্যায়ে বিরিয়ানির যে কি সুন্দর একটা সুঘ্রাণ বের হচ্ছিল আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। আর এই বিরিয়ানিটা যে কতটা ঝরঝরে হয়েছে সেটা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, একটা চালও ভাঙেনি, প্রত্যেকটা চাল আলাদা আলাদা এবং আস্ত আস্ত আছে। আমি যেভাবে এই বিরিয়ানিটা রান্না করেছি প্রত্যেকটা টিপস ফলো করে একবার হলেও ট্রাই করবেন। আমার কাছে এই বিরিয়ানিটাই একদম বেস্ট মনে হয়েছে। অনেক বেশি ঝাল ঝাল মশলাদার বিরিয়ানির থেকে এই হালকা মশলার বিরিয়ানি খেতে কিন্তু অনেক 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 বেশি মজার হয়। একবার ট্রাই করবেন, তারপর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এবার চলুন কোনো প্রকার বিরিয়ানির মশলা ছাড়াই একদম ঘরোয়া মশলাই তৈরি করি অনেক বেশি মজার একটা চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানি রান্না করার জন্য আমি প্রায় 1200 গ্রাম ওজনের একটা পাকিস্তানি সোনালী মুরগি নিয়েছি। এই মুরগিটাকে কেটে বেছে ধুয়ে নেওয়ার পর এখানে প্রায় 1 কেজির মতো মাংস আছে। আর চিকেন ধুয়ে নেওয়ার পর চিকেনের গায়ের পানিটা ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। এই চিকেনের গায়ে কোনো পানি থাকা যাবে না। আর একটা চিকেনকে আমি 8টি পিস করে কেটে নিয়েছি। প্রথমেই চলুন বিরিয়ানির জন্য চাল রেডি করে নিই। আমি এখানে কালিজিরা পোলাওয়ের চাল নিয়েছি।
1 কেজি চিকেনের জন্য নিয়েছি 800 গ্রাম পরিমাণ পোলাওয়ের চাল। মেজারমেন্ট কাপের 4 কাপ পরিমাণ পোলাওয়ের চাল নিয়েছি এখানে। চালের মাঝে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে তারপর হাত দিয়ে কচলে ভালোভাবে ধুয়ে নিতে হবে। অবশ্যই চালটাকে হাত দিয়ে ভালোভাবে কচলে নেবেন, তাতে চালের ভেতরে যে এরকম সাদা সাদা স্টার্চ থাকে সেগুলো বের হয়ে আসবে। যতক্ষণ পর্যন্ত পরিষ্কার স্বচ্ছ পানি বের না হবে ততক্ষণ চালটাকে এভাবে ধুয়ে নিতে হবে। চালগুলোকে ধুয়ে নেওয়ার সাথে সাথে একটা স্ট্রেইনার এরকম পানি ঝরাতে দিতে হবে। বিরিয়ানি রান্নার জন্য নিয়েছি কিছু আস্ত গরম মশলা। আমি এখানে নিয়েছি 6টা সবুজ এলাচ, 3 টুকরা দারচিনি, 3টা তেজপাতা, একটা জয়ত্রীর অর্ধেকটা অংশ হাত দিয়ে এভাবে ভেঙে ভেঙে ছোট করে নিতে হবে। তারপর মাঝারি সাইজের একটা জয়ফলের অর্ধেকটা অংশ নিয়েছি। জয়ফলটাকেও কিন্তু ভেঙে একদম ছোট ছোট করে নিতে হবে। পরবর্তীতে আমি এটা ছোট ছোট করে ভেঙে নিব। এরপর লবঙ্গ নিয়েছি 3 থেকে 4টা ও হাফ চা চামচ নিয়েছি কালো গোলমরিচ। এখন বিরিয়ানির জন্য যে পোলাও করব সেটার জন্য নিয়েছি অল্প একটু শাহি জিরা। এখানে হাফ চা চামচের থেকেও কম পরিমাণ শাহি জিরা নিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম 3টা এলাচ ও 1 টুকরা দারচিনি। এখন একটা বাটিতে টক দই নিয়ে নিলাম 1.25 কাপ পরিমাণ। এখানে 180 গ্রামের মতো টক দই আছে। টক দইটাকে চামচের সাহায্যে ফেটিয়ে এরকম ক্রিমের মতো করে নেবেন। এরকম ফেটিয়ে না নিলে কিন্তু রান্নার সময় দই থেকে ছানা কেটে যাবে। এখন নিয়ে নিলাম 1 কাপ অথবা 240 ml পরিমাণ সয়াবিন তেল। এই তেল দিয়ে আজকে আমি পুরোটা বিরিয়ানি রান্নাই শেষ করব। প্রথমে পেঁয়াজের বেরেস্তা করে নিতে হবে। এখানে মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। বিরিয়ানির আসল টেস্ট পেতে চাইলে এতটুকু পেঁয়াজ কুচি কিন্তু আপনাকে দিতেই হবে। আর পেঁয়াজটাকে কিন্তু অবশ্যই মিহি কুচি করে কেটে নেবেন, তাহলে বেরেস্তা খুব সুন্দর হবে। তো পেঁয়াজগুলো যখন এরকম অনেকটা সোনালি কালার হয়ে যাবে তখন আমি চুলা বন্ধ করে দিব। তো চুলা বন্ধ করে দেওয়ার পর এটা আরও কিছুক্ষণ নাড়বো। নাড়তে নাড়তে যখন দেখবেন এরকম অনেকটা বেরেস্তার মতো হয়ে গেছে তখন নামিয়ে ফেলবেন। তো পেঁয়াজ বেরেস্তাগুলো কিন্তু আমি উঠিয়ে নিয়েছি। বাকি তেলের মাঝে বিরিয়ানির জন্য যে আস্ত গরম মশলাগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। গরম মশলাগুলো একটু ভেজে তারপর অল্প পরিমাণে একটু পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ কুচি দেওয়ার পরেই এখানে দিয়ে দিব ভর্তি করে করে 2 চা চামচ পরিমাণ রসুন বাটা ও প্রায় 2 চা চামচের মতো দিয়ে দিলাম আদা বাটা। 2 চা চামচ দিয়ে দিব পেঁয়াজ বাটা। এগুলো দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিব। এই মশলাগুলো একটু ভেজে তারপর দিয়ে দিব এখানে প্রায় 5 থেকে 6টার মতো কাঁচামরিচ বাটা। তারপর একটা মাঝারি সাইজের পাকা টমেটো পেস্ট করে দিয়ে দিলাম। তো হাতের কাছে পাকা টমেটো না থাকলে আপনারা এখানে 2 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিবেন। মশলাগুলোকে একটু কষিয়ে তারপর এখানে আমি দিয়ে দিব গুঁড়া মশলা। এখানে অল্প পরিমাণ একটু মরিচের গুঁড়া দিলাম, হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া। তারপর স্বাদ মতো লবণ দিয়ে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা একটু কষিয়ে নেওয়ার পরে যেই টক দইটাকে ফেটিয়ে রেখেছিলাম সেটুকু দিয়ে দিলাম। টক দই দেওয়ার পর মশলাটাকে আবারও ভালোভাবে কষিয়ে নেবেন। অল্প একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষাতে হবে। এই মশলা যত ভালোভাবে কষাবেন আপনার বিরিয়ানির টেস্ট কিন্তু ততই ভালো হবে। তো মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি চিকেনের পিসগুলো দিয়ে দিয়েছি। চিকেনের পিসগুলো দিয়ে সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে প্যানটাকে ঢেকে রাখবো। এটা একটু পরপর নেড়ে দিতে হবে, যেহেতু টক দই ব্যবহার করেছি খুব সহজেই নিচে পোড়া লেগে যাবে। তো নেড়ে চেড়ে দেওয়ার পর প্যানটাকে আবারও ঢেকে দিলাম। তো আমি এখানে কিন্তু এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না। এই চিকেন থেকে যে পানি উঠে আসবে সেটা দিয়েই কিন্তু চিকেনটা পুরোপুরি কুক করে নিব। এ পর্যায়ে দেখুন চিকেনটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন এখানে যে পেঁয়াজের বেরেস্তা করেছিলাম সেখান থেকে 3 ভাগের 1 ভাগ পরিমাণ দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিলাম প্রায় 2 থেকে 3 চা চামচের মতো চিনি। অবশ্যই একটু চিনি দিবেন, তাহলে টক দই দেওয়ার জন্য যে একটা টক টক ভাব হয়েছে সেটা থাকবে না, আর বিরিয়ানিটি খেতেও অনেক বেশি মজা লাগবে। তো কিছুক্ষণ পর ঢাকনা খুলে নিয়েছি। চিকেন পারফেক্টভাবে কুক হয়ে গেছে। এ পর্যায়ে এখান থেকে যতটুকু সম্ভব মশলা ছড়িয়ে ছড়িয়ে চিকেনের পিসগুলো উঠিয়ে নিব। চিকেনের গায়ে কিন্তু খুব বেশি মশলা থাকা যাবে না। চিকেনের পিসগুলো যতটুকু সম্ভব মশলা ছাড়িয়ে উঠিয়ে নিতে হবে। চিকেন উঠিয়ে নেওয়ার পর যেই মশলাটুকু থাকলো এটুকু আমাদের পরবর্তীতে পোলাও রান্না করার সময় লাগবে। এখন চলে আরেকটা প্যান বসিয়ে এখানে অল্প পরিমাণ একটু তেল দিয়ে দিলাম। তেল খুবই কম দিবেন, কারণ চিকেনের গ্রেভির মাঝেও কিন্তু অনেকটা তেল আছে। তো তেল দেওয়ার পর আমি এখানে যে শাহি জিরা ও দারচিনি এলাচ রেখেছিলাম সেটুকু দিয়ে একটু ভেজে নিয়েছি। তারপর এখানে যে চালগুলো পানি ঝরিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। চাল দেওয়ার পর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এরপর চিকেন উঠিয়ে নেওয়ার পর যে মশলাটুকু অবশিষ্ট ছিল সেটুকু দিয়ে দিব। এই মশলার সাথে চালটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। মশলার সাথে চালটাকে এমনভাবে ভেজে নেবেন যেন সব কিছু ঝরঝরে হয়ে যায়, আর এখান থেকে একটা শন শন আওয়াজ পাওয়া যায়। যখন এরকম অনেকটা ঝরঝরে হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব পানি। যেই কাপ দিয়ে চাল মেপেছিলাম একই কাপ দিয়ে পানি মেপে নিব। আমি এখানে চাল নিয়েছিলাম 4 কাপ পরিমাণ, পানি দিতে হবে তার ডাবল পরিমাণ। 4 কাপ চালের জন্য পানি লাগবে 8 কাপ পরিমাণ।
তো আমি এখানে 7 কাপ গরম পানি দিব আর 1 কাপ দিয়ে দিব লিকুইড দুধ। তো পানি ও দুধ মিলিয়ে এখানে মোট 8 কাপ হয়েছে। এখানে কিন্তু অবশ্যই ফুটন্ত গরম পানি দিতে হবে, আর চাল যতটুকু নেবেন তার ডাবল পরিমাণ পানি দিবেন। দিয়ে সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে প্যানটাকে ঢেকে রাখবো। চুলার মিডিয়াম আঁচে ঢেকে রাখতে হবে। প্রায় 3 মিনিট পর পানিটা যখন কিছুটা নিচের দিকে চলে গেছে তখন ঢাকনা খুলে নিয়েছি। আমি কিন্তু এখানে এখনও কোনো লবণ অ্যাড করিনি। এ পর্যায়ে চেক করে কিছুটা লবণ অ্যাড করব। তারপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম কয়েকটি আস্ত কাঁচামরিচ। এখন সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। উপরে এরকম সমান সমান করে বিছিয়ে দেওয়ার পর আমি এখানে যে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম সেখান থেকে কিছুটা দিয়ে দিব। তারপর কয়েকটি আলু বোখারা দিলাম ও দিয়ে দিলাম কিছু কিশমিশ। এখন চুলার একদমই কম আছে প্যানটাকে আবারও প্রায় 3 মিনিটের মতো ঢেকে রাখবো। ঠিক 3 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। এ পর্যায়ে যে চিকেনের পিসগুলো উঠিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। চিকেনের পিসগুলো দেওয়ার পর সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে উল্টে পাল্টে দেওয়ার পর উপর দিকটা এভাবে একটু সমান করে দিব। এরপর অল্প একটু পেঁয়াজের বেরেস্তা অবশিষ্ট রেখে বাকিটুকু দিয়ে দিব। তার উপরে আমি 2 থেকে 3 চা চামচ চিনি দিয়ে দিলাম। তারপর লিকুইড দুধ দিয়ে দিলাম প্রায় 3 টেবিল চামচের মতো। ঘি দিয়ে দিলাম প্রায় 2 থেকে 3 চা চামচের মতো। আর অল্প একটু দিয়ে দিলাম কেওড়া জল। এগুলো দিয়ে চুলার একদম কম আঁচে প্যানটাকে ঢেকে রাখবো। এ পর্যায়ে কিন্তু এটা অনেক বেশি সময় নিয়ে ঢেকে রাখা যাবে না। যখন দেখবেন ঢাকনাটা অনেক বেশি গরম হয়ে গেছে, মানে একটা আঙ্গুল এই ঢাকনার উপরে 2 থেকে 3 সেকেন্ডের বেশি রাখা যাচ্ছে না, অসহ্য গরম লাগছে, ঠিক এ পর্যায়ে ঢাকনা খুলে নিতে হবে। এর থেকে বেশি কিন্তু এটা চুলার উপর রাখবেন না, তাহলে চালগুলো গলে যাবে। এখন সব কিছুই উল্টে পাল্টে দিব। আপনাদেরকে আমি চালটা দেখিয়ে দিচ্ছি। দেখুন বিরিয়ানিটা কত বেশি ঝরঝরে হয়েছে। একটা চাল গলেও যায়নি, আবার একদম শক্তও নেই। বিরিয়ানি একদমই হয়ে গেছে। চুলা বন্ধ করে দিয়েছি। পরিবেশনের সময় উপরে আরেকটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিবেন। আজকের এই স্পেশাল ও সহজ 2টি বিরিয়ানির রেসিপি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো করে রাখবেন। আর আজকে 2টা বিরিয়ানির রেসিপির মধ্যে কোনটা আপনার কাছে বেশি ভালো লেগেছে সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না।